কিভাবে বলবো, রাতের অন্ধকারে আমার ভাই 2 দিন আগে জেলে গেছে। যাওয়ার পর ধরেন এইভাবে আছে, পরে দিনই পরিকল্পনা ভাবো। ভাই আপনার এখানে তো দেখতে পাচ্ছি সবগুলো পেঁপের গাছ কেটে ফেলছে। জি, আপনার এই পেঁপের গাছের জমির মালিক আপনার কে হয় সম্পর্কে? আমার আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই। তো এইগুলো কাটার কারণ কি? কাটার কারণ হচ্ছে দুর্বৃত্তরা কাটিছে। এখন আমরা কিভাবে বলবো, রাতের অন্ধকারে আমার ভাই 2 দিন আগে জেলে গেছে। যাওয়ার পর ধরেন এইভাবে আছে, পরে দিনই পরিকল্পনা ভাবো ধরেন ধরা দিছে। ধরা দেওয়ার পর আমরা যাবি না, হয়নি ধরেন 1 সপ্তাহ দেরি হই। তারপরে ধরেন পরের দিন সকালবেলা ফোন আসছে যে আসলে 3 বিঘি পিপি সারা। আসলে আমার ভাই জেলে তিনি 1 মিনিট কথা বলে স্টক করা মন কান্দি পেয়েছে। মানুষের একটা ইয়া হলে, গন্ডল হলে মাথার উপর বাড়ি মার সমস্যা নাই, কিন্তু এই ফসলগুলো কি হচ্ছে বলেন? এই ফসলগুলো কি ক্ষতি করেছে? 3 লক্ষ 4 লক্ষ টাকা এই খরচ। আমার কয়েকদিন আগে 8 বস্তা সার আমার দোকান থেকে, আমার সার বিষের দোকান স্প্রে করলো, 8 বস্তা সার দিল। এরপরে তো চেষ্টা করছে, করার পর ধরেন পুরাটা ধরেন কাটিয়ে দিয়েছে 2 দিন পরেই। আমার জামিনটা ধরতে একটু ইয়া হয়েছে, দেখা যাচ্ছে রাজনীতিক যারা এই ক্ষতিটা করেছে তারা আসলে আমি কে? তার কঠোর শাস্তি চাই। তারা আপনারা আর সরকারের তরফ থেকে যেটুকু হোক, গোয়েন্দা বিভাগ হোক, যে বিভাগ হোক, একটু তদন্ত করি। আমি এই সুষ্ঠু বিচার চাই। এখানে কতগুলো পিঁপের গাছ ছিল? এখানে 12 থেকে 1300-1400 গাছ আছে, 2 ভুঁই মিলি। ক্ষয়ক্ষতি কেমন হবে তাও? ক্ষয়ক্ষতি ধরেন 5 থেকে 6 লক্ষ টাকা হবে। এ পর্যন্ত কত টাকা খরচ করেছে? যে এদিক তো মনে হয় 4 লক্ষ টাকা, 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, যারা করেছে তাদেরকে আপনারা কি সন্দেহ? প্রমাণ নাই তো কোনো কিছু। প্রমাণ কিন্তু তারা তো রাতের কারা অন্ধকারে করেছে একদম এটা তো- মনে হয় যে কিছু বলিছে, কিন্তু মনে হয় আমার তো ধরেন দেখা নাই, প্রমাণ নাই। কেস করতে গেলে ধরেন প্রমাণ লাগবে। হ্যাঁ, হ্যাঁ। এখন মনে হয় যে আমরা চাচ্ছি যে গোয়েন্দা বিভাগ থেকে কিছু দিই, এদিক ওদিক ঘোরাঘুরি করি, সুষ্ঠু তদন্ত করি। আমার এই ক্ষতি যে করেছে তার সাজা চাই আমরা। আসলে মানুষের সাথে তো মানুষের শত্রুতা থাকতে পারে, জি, জি। কিন্তু কি এইভাবে তো ফসলের না, ক্ষতি করা এই ঠিক না। ফসল তো মনে হয় যে আমার এই এলাকাটা অত্র অঞ্চলটা চলে আছে ফসলের পুর। আর ফসলটা করেছি সবাই চলবো। এখন যদি এই ফসলের পুর যদি এরকম যদি কাম করে, তাহলে ধরেন মনে হয় যে কি করবো, রাতের অন্ধকারে এগুলা কাম করেছে। আচ্ছা, দেখেন আসলে- হাসি দিয়ে কাটিছে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে করদ দিয়েও কাটিছে। আর মানে একবারে শেষ এই করে দিছে। পিপি গুলা ধরেন, এই দেখেন এই পিপি গুলা হয়েছে, এরপরে আরো কিছু বড় পিপি হয়েছিল। হ্যাঁ, এর বড় পিপি হয়েছিল ধরেন, এই পিপি গুলা আবার পরে 11 মণ ভাঙ্গা হয়েছে। আমরা ঈদের আগে 2 চালান ভাঙবো এই টার্গেটে রাখিছে। আমার ভাই জেলে গেছে, ঠিক আছে, 5-7 দিন জেলে পর যাওয়ার পরে এইভাবে সব কেটে জি জি দিচ্ছে। জি জি এরা তো একবারে সবাই হ্যাঁ, জি। পরিকল্পিত ভাবে জি, জি। মাস্টার প্ল্যানে এই কাজ জি, হ্যাঁ। করছে। রাত্রে গতকাল সকালবেলা আমার কাছে ফোন দিছে যে ভরাটের গাড়িওয়ালা বলছে যে ভাই কি হয়েছে, আপনার পিপি গাছ তো, আপনার রাসেল ভাইয়ের পিপি গাছ শেষ। আমি এডির সংবাদ শুনলাম, শোনার পর কিছুক্ষণ পর আবার ফোন দিছে যে ওইটাও কাটি ফেলিছে, এই 2 ভুঁই কাটি ফেলিছে। আচ্ছা দর্শক, আসলে আপনাদের মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। আসলে এইভাবে পেঁপের গাছ কাটার দরকার নাই। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষির অনেক ক্ষতি। তো আপনাদের শত্রুতা আছে, আপনারা সেরে নেবেন। এটা তো কৃষি খাতের জন্য বিশাল ক্ষয়ক্ষতি আমি মনে করি, নাকি? জি। এটা তো হচ্ছে আমাদের সম্পদ না, এটা জি, দেশের জি, সম্পদ। দেশের এখান সম্পদ। থেকে যদি এই পেঁপে জি। বাংলাদেশে তো সবজি চাহিদা পূরণ করতে জি পারতেন। জি জি তো যারা এই কাজ করছেন অবশ্যই এগুলো কাজ করবেন না, আর অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর